বুঝি হে সকালে আইছি বিকালে আইলো ভিতরে তো ভাই আইলো না বাইতে ভাই কোনে গেছে? তোর ভাই কয়টা দিন ধরে ঘুরবান হয়েছে মাটি কিনবো ওই বাড়ির সমাজ ভাই বলে মাটি বেচবো তার পাশে ঘুরতাছে। ফুলমালা এনে বই রয়েছে। আর তোমরা কোন সময় চাও? ভাই আমরা হে সকালে আইছি। বহেন আপনি তা মাটি কেমনে কি হইলো? ফুলমালা মাটির তো দাম দর মিডিয়া থুয়ে এলাম, তা বাইনা দিবার জানাবো। ওই ঘরে আইসার ভিতরে টে আছে, যাও নিয়ে হো। কি আইসালের ভিতরে কি? হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে হো। ও বো নিয়েতেছি। কো আইসালের ভিতরে কি? হ্যাঁ না খালি তেনা দেখি এই তেনার ভিতরে বনতে লেটে। হ্যাঁ হাসাই তো এই আইসালের ভিতরে বলে মানুষ কোনদিন কে হাত হয়? ভাই মাটি যে কিনলেন তা কয় লাখ টাকা বিঘে? মাটি রাখলাম 25 লাখ টাকা বিঘে। দেখেন আপনি এই পয়সা কবে তুলে আনছেন? আমার কাছে তো কইলেন না। আর আইসালের ভিতরে মানুষ কে হাত হয়? আগলা ঘর থাকে, যদি একটা মানুষের দেখে পয়সা নিয়ে গেত গা তখন কেমন হইতো? মানুষে জানলে সে নিবো। মানুষে টেহা না থয় শুকেছে আলমারিতে টেবলে। আমি তার তা থুই নাই, আমি তেনাই করে পেঁচিয়ে ওই ঘরে আইসালে থুয়ে দিছি। মানুষে জানবো না, নিবো না, তার জন্য আমি থুয়ে দিছি। টেহাটি দেও, আমি নিয়ে বাইনা দিয়ে গে। ধরেন তাহলে তাড়াতাড়ি যান, বাইনা দিয়া থিয়া আহার টাইমে 1 পোয়া মাংস আনেন আর 2 কেজি আলু নিয়ে আইন। বই না এসে বই ননদ আছে পিঠা না বানাইলে কি করবো? রুটি পিঠা বানিয়ে দিমনি কয়টা, তাড়াতাড়ি আইন। ও পয়সাটি দিয়ে আমি আহারটা আমি নিয়ে আমনি বাজার গেলে মাংস। পায়েল তোর ভাই মাংস নিয়ে আইবো, আমি আদা রসুন বাইকের দিয়া যাই, সিলাইতে থাক, আমি কয়টা চাল ভিজিয়া গুড়ি কুটে নিয়ে হিগে। যাও বুঝি তুমি বাইকে রান্না দাও আমরা সিলাইতে থাকি। ও বউ আমি নিয়ে আইতেছি, তোর বহে কিনি। ভাবি আনানে এত গপ্প করেন যে আমার বোনেরা হিরম ভালো মন্দ খায়, আর আমরা আইছি 1 পোয়া মাংস দিয়ে 2 কেজি আলু দিয়ে রানবো। বুঝি এখন বান বুঝি গা তো পয়সা নাই কে, যার জন্য এক পা মাংস আনবারছি। মন খারাপ করেন না, কালকে যামগা। পায়েল এ দ আদা রসুন যে সিলিয়া ছেঁচে যাইছে নু। যাও বুঝি তাহলে তুমি গুড়া করে নিয়ে হোগা। ও বউ ফুলমালা ফুলমালা এ ভাই আইছেন বুঝি না গুড়ি কুটবার গেল, আর আনে পয়সা ঘুরাই নিলেন কে? আনে না বাইনা দিবার গেলেন? গেছিলাম তো বাইনা দিবার নিগে, তা বাবার উপরে গেলাম, শুনলাম যে বাবা বাজারে গেছে আহি নেই। সেদিন তো ভাবলাম যে এত ট্রেন নিয়ে 1 লাখ বাইনা দিবার যাবো, তার কি কাম বাবার নিয়ে সকালে যামনি। তোমার বোনে যদি গুড়ি কুট পারি গেছে, তাহলে পয়সাটি ঘরে থুয়ে মাংস আর আলুটা নিয়ে গে তাড়াতাড়ি যাই। পয়সা তো হিসুমকা আইসালে থুইছিলাম, এখন আর আইসালে তুম না, এই জন্য থুয়ে দিই। পয়সাদের ডাইগে থুয়ে দিই, তাই আর কেউ জানবো না যে পয়সার তলে এতটি থুয়ে দিছি। এ বুঝি ছিলাম না কে? ধরেন আন্নে আদা রসুন দিয়ে সিলাইতে থাকেন, ঘরে কত কাম রয়েছে বুঝে গেছে গুড়ি কুটবার নিগে। আমি কাম দি সাফাইয়া থুই। আদা রসুন বলে আমি ছিলাম, পাইছি আজকে চান্স। বিয়ে তো পয়সা নিয়ে থিয়া বাজারে গেল, আমি তো দেখলামই এই চান্সে পয়সা কাটা নিয়ে বাইতে যাই। ঘরটা হুই রে হারাহারি রান্দা সরাই দিকে বেলা গেল গা। ব্যাগটি নিলে দিশা পাইব, 3 পিড়ি নিয়ে যায়, তাই জানি দিশা না পাই হামলে নেই কি আবার দেখে হেলাইব। যাই বাবির কাছে জিমবে ছুটে দিয়ে যাই গে, বাইতে যাই সোনার মালা বানাই পেতিন। বুঝি আন্নে নামে আদা রসুন সিলাবার করলাম, জান আদা রসুন ছিলেন গা, বেলা গেল গা জান। ভাবি আমার তো মনে হয় নাই কি আমার সকালে জামাই বাড়ি যাবে নিগা ফোন করছে, আমি তো তালে তালে আনের বোনের বাড়িতে আইয়া পড়ছি। আমি যদি আজকে না যাই তাহলে আমার মার বানে থাকেন, কালকে জানি আমি যাই গে। দেখছো না কেমনি মানুষ, অতি খুশামদ্দি করে আমারে নিয়ে এলো, এখন আমারে থুইয়া অতি গেতেছে গা। কে পায়েল কেছে? আর কইও না বুঝি, ওই যে আমার ননদ আইসাল আমারে থুইয়া গেল গা, কইলো আজকে বলার জামাই বাড়ি জানাকবো গা। আমি আরো বিয়া নাইছে দেখে হারাহারি করে চাল ভিজে গুড়ি কুটে নিয়ে এলাম, তোর বাড়ি মাংস নিকে পাঠিয়ে দিছি। যাই গিয়া তো আমার মনের আশাটা পূর্ণ হইব। বিয়েন কি এর মনের আশা পূর্ণ হইলো? আর আমার দিকে পয়সা আমলালেন কে? এত দায় জায়গায় কনে গেতাইছেন? ও পয়সা কি এর ফসল পারেন, আমি বাতি যাবেন হয়েছে থাকেন। বিয়েন খারান আপনি দিকে আমি মাংস নিয়ে এসেছি, আর আপনি গেতাইছেন কে? ওটা সৈদিম নি নম যাবে তে। বললাম বনেসকে তোরা